আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন, আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিবেন না। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, নবী কথাও বলতে পারে না। মাথার এই চল দুইটা বাবা এরকম মোটা হয়ে গেছে, নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না। সঙ্গে সঙ্গে বলে, তলহা রে দেখ তো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবা একরাম পুরা উহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন, কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না, হঠাৎ করে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য। হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী, হানজালারে গোসল হাজার হাজার ফেরেশতারা উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে দিতেছে। বিশ্বনবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আমার হানজালার কাছে যাইস না, ডিস্টার্ব করিস না। আমার হানজালার গোসল হইতেছে, গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাঁটতে পারি না, আমার শরীরের মধ্যে ৮২টার উপরে তরবারির আঘাত ছিল। তারপরে আমি খোঁড়াইতে 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 হানজালার লাশের কাছে গেলাম, যায় দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি বেয়ে বেয়ে, মাথার চুল বেয়ে বেয়ে জান্নাতের পানির ফোঁটাগুলো জমিন ভিজতেছে। আমি আলী, নবীর জামাই, আবার স্বাস্থ্য ভাই, আবার আমার আর একটা গুণ আছে, আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। আর একটা গুণ আমি আলীর আছে, সেটা হলো এই, আমি আলী যেই বিছানায় বড় হয়েছি, ওই বিছানায় আমার নবী বড় হয়েছে। যেই বিছানায় আমার নবী ৮ বছর বয়সের থেকে নিয়ে ২৫ বছর পর্যন্ত যেই চকিতে ঘুমাইতো, আমি আলী জন্মের পরের থেকে নিয়ে ওই খাটের মধ্যেই বড় হয়েছি। নবীর যত ঘাম ময়লা যেই বিছনা চাদরে লাগতো, ওই বিছনা চাদর আমি আলী গায়ে দিছি। আমার এতগুনা গুণ, এতটুকু থাকার পরও আমি হানজালার লাশের কাছে গেলাম, মাথার চুলের মধ্যে হাত দিলাম, আমার পুরা হাতটা ভিজিয়ে গেল। আমি আলী যতদিন বেঁচে ছিলাম, আমার হাত যতই ময়লা লাগতো, যত কিছুই লাগতো, আমি বাথরুম করার পরে, ইস্তেঞ্জা করার পরে, পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরান আসতো। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের ঘেরান আসছে। কেন কথাটা বলছি মেরে ভাই, দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলিল করিয়া লয়, সবকিছু আল্লাহ তার জিম্মায় লয়ে লয়। আমাদের সবকিছু আল্লাহর জিম্মায় দিয়ে দেয়, মরণ তো একদিন হয়েই যাবে, কথা ঠিক না বেঠিক? সবকিছু কার জিম্মায় দিব? যদি আমার জিম্মায় আমি রাখি, জাহান্নাম ছাড়া উপায় নেই। আমার সবকিছু কার জিম্মায়? জোরে কোন কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যদি দিতে হয়, আপনার আমার কয়েকটা সিস্টেম আছে। আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন গড়তে হয়, ১ নাম্বার করতে হবে, আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না, বাড়ি গাড়ি করবেন, যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান থাকতে হবে। আপনার হায়াতে জিন্দেগি সুন্দর করবেন, হায়াতে জিন্দেগির ভিতরে কিছু নামাজ, আপনার জীবনের সময়টা আল্লাহর রাস্তায় থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই। এই হায়াতে জিন্দেগির কুত্তার যেরকম দাম আছে, দাম নাই, আপনারও কুত্তার জিন্দেগির চাইতে খারাপ জিন্দেগি। অতএব আপনার জিন্দেগির মধ্যে ৫ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? হালাল হারাম তমিজ করার দরকার আছে না নাই? যে ইনকাম করবেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ থাকবে তো জীবনে, হায়াতে জিন্দেগির থেকে ৫ ওয়াক্ত নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ। তোমার নবী হানজালা একটা লাথি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভেঙে ফেললেন। হানজালা রে, তোর আর পয়সা তাই গেল কিরে হানজালা,
বিবি লাফ দিয়া উঠিয়া কয়, তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেলে? আমি পাগল হব না, আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা সেই কলিজার টুকরো নবী আমার নাই। বাবার অঢল সম্পদ বাদ দিয়া যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম। বিবি বলতেছে, তুমি কি করতে যাও? তাড়াতাড়ি দে, তরবারি দে গো। গতকালকে যাইতে চাইছিলাম, যাই নাই, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে। বিবি বলে, যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও। হানজালা বলে, গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে, গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে। এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো। কোন রাবি বলেন অর্ধেক গোসল করতেছিলেন, ইন্দিমিন টাইমে কানে খবর আসছে নবী নাই। আর এক রাওয়ায়াত আসছে গোসলের কাছে যাইতেছিলেন, ওই অবস্থায় দৌড় শুরু করলেন। উহুদের মাঠের কিনারায় যায় শুনে আমার নবী বেঁচে আছে, কিন্তু নবীর দাঁত 2টা ভাঙিয়ে দিছে। নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে, নবীর কড়ায় কাট দিয়ে বের হয়ে গেছে লোহার রড। হানজালা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা রে, হানজালা আসিয়া গেছে। হানজালা উহুদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন, শত্রু ছাউনির মধ্যে ঢুকে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালার সামনে দিকে বেঈমান গুলারে কচু কাটা করলেন। হানজালা শহীদ হয়ে গেল। আপনারা জানেন যুদ্ধ বন্ধ হয়ে যায় আসরের নামাজের পরে। মাগরিবের আগ দিয়া বিশ্ব নবীরে পাহাড়ের উপরে তোলা হইল। যেই পাহাড়টা ফাটিয়া বিশ্ব নবীরে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়ে টেনে উঠানো হইল। হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে খবর আসলো, নবী গো, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবী। নবী বললেন, অতি তাড়াতাড়ি করে আমারে পাহাড়ের নিচে নামাও, নামাই একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো। হুজুর, রাত্রে তো আর সম্ভব না, কে কোন জায়গায় পড়ে আছে? মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়া শেষ হইল, ইশার নামাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী সারা রাত ঘুমাইতে চাইলেন। সাহাবা একরাম যুদ্ধের ময়দানের লাশগুলো টোকাইতেছে, টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল। হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ, আউলা জাউলা এলোমেলো চুল, পাগলের মতো দৌড়াইতেছে একটা মহিলা। বিশ্ব নবীর রুমা পাহাড়, যেখানে এখন উহুদ পাহাড়টা দেখেন বাবা, এই পাহাড়ে যেখানে মসজিদ, এখানে বিশ্ব নবী বসা ছিলেন। যেখানে সোহাদায় উহুদ, যে মসজিদটা, এই মসজিদের এখানে আমার নবী একটা জল চোখে পেতে বসে আছে। মহিলাটার সামনে দাঁড়ায় বলে, নবীজি, আমি শুনতে পারছি আমার নয়া জামাই শহীদ হয়ে গেছে। তোমার নয়া জামাই কে? নবী গো, আপনার প্রিয় সাহাবী হানজালা, যারে আপনি বিবাহের কারণে রাইখা আসছিলেন, আনেন নাই। আমার নবী বলে, হানজালার কি হয়েছে? হুজুর, আপনার হানজালা শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, দেখো তো আমার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে। নবী লজ্জার কথা বলে, গোপন করে লাভ নাই। আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম, আমার স্বামী নাপাক, ফরজ গোসলের হুকুম তার উপরে ছিল। আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন, আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিবেন না। আমার নবীর এই ঠোঁট 2টা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, নবী কথাও বলতে পারে না। মাথার এই চল 2টা বাবা এরকম মোটা হয়ে গেছে। নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না। সঙ্গে সঙ্গে বলে, তালহা রে, দেখ তো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবা একরাম পুরা উহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন। কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না,